এটা কেটে নতুন প্রযুক্তি মেইন স্ট্যান্ডে তালা ঝুলানোর ব্যবস্থা। হেই গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটু খোঁজ নিতে যাব। 11টায় যাওয়ার কথা ছিল আজকে আমার দিনে, কিন্তু আমি 11টায় যাইতে পারি নাই। সেটা হচ্ছে ওই যে কালকের ব্লগে দেখছেন আপনারা বাম্পার লাগানোর কথা। বাম্পার দত্তরি কি বলি, বাম্পার না, একটা কেরিয়ার বানানোর কথা। জিনিসটা ছুটে গেছে ধাক্কা লাগতে লাগতে। জিনিসটা কি পিন সিস্টেম, একটা নাট সিস্টেম আছে, নাটটা লুজ হয়ে গেছে আর হাত দিয়ে টাইট দিলাম আপাতত। ময়লা ওয়াশ করার জন্য দিছিলাম, কিন্তু এখন ওয়াশ করার সময় নাই আমার। তাড়াতাড়ি একটু বের হইতে হবে। অলরেডি আজকে বিকেল 4টা বাজে, যেখানে আমাকে যাওয়ার কথা হচ্ছে সকাল 11টায়। ঘুম থেকে উঠছি 2টার পরে। সারা রাত ভিডিও এডিটিংয়ের কাজ করছি, যার কারণে ঝামেলা হয়ে গেছে একটু। ম্যানেজমেন্ট এরকম করি না কখনো, কিন্তু কি করব, ঘুমাইতে তো হবে। সারা রাত ঘুমাই নাই। আর যেহেতু তারা ফিক্সড দোকান, অবশ্যই পাওয়া যাবে। জ্যাম কম আছে, মেইন রাস্তা দিয়েই দেয় যাই। অলরেডি হেলমেটটা ফিবরা টানা কয়েকদিন ব্যবহার করতেছি। কয়েকদিনের ভিতরে এটার ইউজার ফিডব্যাকও আমি দিয়ে দিব আপনাদের মাঝে। গাড়ি এত নোংরা থাকে, জিনিসটা দেখতে কেমন লাগতেছে, এত নোংরা গাড়িটা, পুরা জায়গাটা নোংরা। ক্যারিয়ার এখন আমি দেখবো এসএস এর ক্যারিয়ারটা যদি না বানাইয়ে নর্মাল একটা ক্যারিয়ার কম টাকায় বানাইতে পারি সেটাও বানাবো। কারণ হচ্ছে আমি তো বাইক 20,000 কিলোমিটার পর চেঞ্জ করেই ফেলবো। তো 13,500 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। আমার 20,000 হইতে আসলে সময় লাগবে না। এখন তো ঢাকার ভিতরে আছে, যার কারণে কিলোমিটার বাড়তেছে না, কিন্তু আমার এক একটা ট্যুরেই তো প্রায় 1,000-1,500 এরকম কিলোমিটার উঠে যায়। তো আবার একটা ট্যুরে বেরোলে দেখা যাবে 2,000 কিলোমিটার একবারে হয়ে গেছে। তো যার কারণে এখন বেশি টাকাও খরচ করা যাবে না এটার পেছনে। কারণ এত কিছু বানাইয়া আমি যার কাছে বিক্রি করব, তারা তো আর এত কিছু সবাই তো আর আমার মতো ট্যুরিং করবে না। তখন দেখা গেলো জিনিসগুলো আমার ওই দামটা আর উঠবে না, আর আমারও টাকা খরচ হইলো। তো আর এমটি নিলে তো পার্মানেন্টলি অনেক দিনের জন্য নিব, কারণ এমটিটাকে ওইভাবেই আমি ট্যুরিং বাইক হিসেবে সেট আপ করবো, যাতে বাইকটা নিয়ে আমি নির্বিঘ্নে নির্দ্বিধায় যে কোনো জায়গায় ট্যুর করতে পারি। তো ওইভাবে যদি সেট আপ করি এমটিটাকে, তো সেই সেট আপ করলে তো দেখা যায় যে অনেক দিন ব্যবহার করব, তখন অনেকগুলো টাকা ইনভেস্ট করা যাবে। বাট আরটিআর যেহেতু বিক্রি করে দিব, তো কালকে রাত্রে অনেক চিন্তা করলাম যে আমি এসএসের ক্যারিয়ার যে বানাইতে চাচ্ছি, এসএসে তো অনেক খরচ পড়বে। তো এত খরচ করে যদি বাইক বিক্রি করে দেই, তখন লাভ হইল কি? সৌন্দর্যের একটা ব্যাপার আছে। এসএসের হইলে সৌন্দর্য প্লাস শক্তপোক্ত যেটা হবে, সেটা আমি অন্য কিছু দিয়ে পোষাইতে পারবো না। এর জন্য এসএসের জিনিসের একটা আলাদা। বাট আমি যে আন্দাজ করতেছি 4,000, 3,000, 4,000 টাকা খরচ পড়ে যাবে এসএস দিয়ে বানাইতে গেলে, তার বেশিও পড়তে পারে। আর মেটাল দিয়ে বানাইলে দেখা যায় 1,000-1,200 টাকার ভিতরে হয়ে যাবে, শুধুমাত্র পাতি ঝালাই করে দিয়ে দিবে। ওটা একটু কালার করে নিতে হবে আর কি, ঘষে মাঝে কালার করে নিলে আবার হবে, কিন্তু ওটা দেখতে বাজে লাগবে সম্ভবত। চলে আসছি মিরপুর 10 নম্বরে, সরাসরি চলে যাব বাইক পট্টিতে। আমি যদি 11টার দিকে আসতাম, যদি পোষাইতো দামে বা পছন্দ হইতো, তাহলে আজকেই বানাই নিয়ে যেতে পারতাম। কিন্তু আমি তো আসি নাই 11টার দিকে, যার কারণে এখন বিকেল হয়ে গেছে। এখন তারে পাবো কি না, আর না পাইলেও এখন বানাই দিতে পারবে কি না, সেটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করতেছি। আমার গাড়িটা যত চালাচ্ছি তত স্মুথ হচ্ছে। আগে কেমন একটা লো স্পিডে ভাইব্রেশন ফিল করতাম, বাট এখন কেমন যেন স্মুথটা বেশি পাচ্ছি। কই যেন দোকানটা বারবার হারাই ফেলি। এটা কাজ করে তো অনেক ইঞ্জিন অয়েলের, এর জন্য গলিটা একটু নোংরা। ঘটনা হয়েছে এই যে একটা ক্যারিয়ার কিনতে আসছিলাম, এই হচ্ছে ক্যারিয়ার, বাট এটা মডিফাই করা লাগবে, এটা আমার বাইকে হচ্ছে না। ওনার পরামর্শ ছিল যে লোকাল মার্কেট থেকে একটা ক্যারিয়ার কিনে সেটা বানানো ভালো, নতুন বানানোর থেকে। কই পাওয়া গেছে ভাই? দেখি। ওটা সমস্যা না, ওটা খুলে ফেলাই দেওয়া যাবে। ও, এই ক্যারিয়ারটা তো মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। মশা দিলে বব দিলেই হবে। এসে বাড়ি কই আপনার? পটুয়াখালী? আমার তো জালকাঠি। এর দাম ঠাম কে বলবে? দাম সে বলবে, আমার ফোন দিয়ে জানতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্যারিয়ার। ক্যারিয়ার কোনটা তো চিনবে না। আচ্ছা আগে একটু চেক করে দেখি। আপনি আসবেন সামনে নাকি আমি চেক করব? সমস্যা নেই, ভয় নাই, আমি এই যে সামনে দোকানে চেক করি, আসেন। এটা হচ্ছে যদি না হয় তাহলে তো নিয়ে লাভ নাই, আগে চেক করি তারপরে দাম। কালো কভারগুলো, হ্যাঁ দেখি ভাই একটু টান দেন।
ব্যাপারটা হচ্ছে আমার ভালো দেখা যাক খারাপ দেখা যাক সেটা বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার কেরিয়ার লাগবে। আমি ট্যুর করবো, তাবু টাবু বাঁধতে আমার খুবই কষ্ট হয়। আমার ওই যে সাসপেনশনের সামনে যে স্টেপটা আছে ওই স্টেপটার দাগ উঠে সাল উঠে যায়, এই যে এইখানে বাঁধ দিতে হয়। এখন আমি কেরিয়ারটা যদি সেট করি দেখতে প্রচণ্ড বাজে লাগবে, বাট এই ভাই, হ্যাঁ ভালো আছেন? আমি এই জন্য দেখছি আপনার ইউটিউবে আমি ও আচ্ছা আচ্ছা, দেখলাম যে ঠিক আছে। ও আচ্ছা, ট্যুরে যাবো তো এর জন্য একটু ক্যারিয়ার লাগাই দিছি, ওই যে তাবু টাবু বাঁধতে অসুবিধা হয়। ও আচ্ছা, আপনার কি এখানে শপ আছে নাকি নাকি? না, গাড়ির কাজ করে। ও গাড়ির কাজ করাতেছেন? ও আচ্ছা ভিডিওগুলো আমি প্রায় ও আচ্ছা আচ্ছা, তাহলে অফিসে যাইয়েন আমাদের বারেক মোল্লার মোড়ে মিরপুর 60 ফিট। এটা তো সিডিআই এর, এটা কেটে নতুন প্রযুক্তি মেইন স্ট্যান্ডে তালা ঝুলানোর ব্যবস্থা। এটা সমস্যা হলো একটা ক্যারিয়ার অনেক বড়, আর একটা ক্যারিয়ার পছন্দ হয়েছে কিন্তু ওইটা তারপরে একটু উঁচু হয়ে থাকে। হ্যাঁ, ওটা বব করতে হবে, ঝামেলা আছে মোটামুটি, খরচও হবে মোটামুটি। ওটা ক্যারিয়ারের দামটাই 1400 টাকা, এখানে হয়তো বা 600 টাকা বিল হবে। তো সব মিলাইয়া 2500 টাকার মতন খরচ হবে। আর ওনার সাথে কথা বললাম, এসএসের যদি বানাই তাহলে এসএসের দাম পড়বে হচ্ছে 4 থেকে 5000 টাকা। তো আমি এখন এসএসের ওইভাবে বানাবো না, যখন এমটি কিনবো এমটি কিনে সুন্দর করে এসএসের ক্যারিয়ার বানাই নিব। আর আপাতত দেখি আর একটা জায়গায় সন্ধান পাইছিলাম ক্যারিয়ারের, ওইটা হচ্ছে হয় নাকি, যদি ওইটা হয় তাহলে ওইটা কিনে ওইটা লাগিয়ে নেব। তাও লাগাইতে গেলে মডিফাই করতে হবে, একদম পিওর জিনিসটা পাবো না, মডিফাই করতেই হবে। না কিছুতেই কিছু হচ্ছে না। 60 ফিট ওইখানে একজন ফোন দিয়েছিল যে সে একটা ক্যারিয়ার পাইছে, বাট ওইটা আরও খারাপ, ওইটা আবার বেশি ছোট। এতক্ষণ যে দুটো পাইছিলাম ওই দুটো বেশি বড়, এখন যেটা পাচ্ছিলাম সেটা বেশি ছোট। মডিফাই করতেই হবে, বড় নেই আর ছোট নেই, কারণ একদম আরটিআর এর সাথে হুবহু মিলে যাবে এমন ক্যারিয়ার কখনোই পাওয়া সম্ভব না। বাট মডিফাই করতেই হবে। কিন্তু ঝামেলা হয়ে গেল যে কেমন যেন মিলতেছে না, মানে চয়েসের সাথে মিলতেছে না। যদিও আমি কেমন দেখা যাবে এটা নিয়ে টেনশনে মোটেও নাই, কারণ আমার দরকার ব্যবহার পারপাস, আমি এটা ব্যবহার করব, ফিডব্যাক পাবো। কেমন দেখা গেল কি দেখা গেল ওইটা নিয়ে আমি মোটেও মাথা ব্যথা করতেছি না। বাট একটা ব্যাপার তো আছে যে আমি কাজটা হবে কিনা আমার, সেটা তো চিন্তার ব্যাপার আছে। বেশি বড় হলে দেখা যাবে আরটিআর এর পিছনে পর্যাপ্ত জায়গা আছে, আর আমি যেহেতু একাই রাইড করি আমার ব্যাগ ঠ্যাগ বাঁধার জন্য যথেষ্ট জায়গা। কিন্তু ক্যারিয়ারটা নিতেছি জাস্ট সাপোর্ট হিসেবে, এবং তার উপরে যদি আরও বড় ক্যারিয়ার হয় অতখানি জায়গা আমি কি করব? বরঞ্চ আমার পিছনে ওয়েট হয়ে গেলে আমার ব্যালেন্স খারাপ হয়ে যাবে। তো আমার কী দরকার শুধু শুধু পিছনে ওয়েট বাড়ানো, যার কারণে ওই আটা নিতেছি না। আবার কিছু মিলতেছেও না, খুব ঝামেলায় আছি। আসছিলাম হেলমেটের ভাইজারটা ক্লিন করতে, এখানে খুব ভালো ক্লিন করে ভাইজার। যাই হোক মাসুদ ভাই, শুনছেন তো কাহিনী, আমি হচ্ছে ক্যারিয়ার লাগাইতে চাচ্ছি, এখন আপনার পরামর্শ দেন থেকে। অনেকের কাছে পরামর্শ নিছি, আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ। যেহেতু এটা অ্যাপাচি আরটিআর মোটামুটি 13,000 কিলোমিটার রান, হ্যাঁ। সামনে হয়তো বিক্রি করে আপনি MT-15 নেওয়ার একটা হ্যাঁ হ্যাঁ ওটা আছে, আউট অফ বাংলাদেশ হ্যাঁ। ট্যুর করবেন। হ্যাঁ। তো আমার মতে এটাতে আসলে এখন ক্যারিয়ার সেট করার দরকার নাই। হুম। কারণ যখন MT-15 নিবেন তখন সেটার মধ্যে আরো মজবুত এসএস এর ক্যারিয়ার যদি মানে ও টাকাটা সব ওইখানে ইনভেস্ট করবো তাই না। আমি এটা বলতে বলতে আসছিলাম, এটা যখন আপনি বিক্রি করে দিবেন, হ্যাঁ, আপনি কিন্তু ক্যারিয়ারটা 2 টাকার দামও পাবেন না, সেট করতে পারবো না কোথাও, আর ওই ক্যারিয়ার কারো লাগবেও না কাজে, লাগবেও না। কারণ আপনি আমাদের মতো সবাই এরকম ট্রাভেল করে না। না। আচ্ছা। তো যার জন্য আমার মতে এই টাকাটা রেখে দেন, বরং বাইক কেনাতে ব্যবহার করেন, পরবর্তীতে এটা ওইটার মধ্যে আরো বড় করে বানান। ও আচ্ছা আচ্ছা, যাক এটাই তাহলে, আমি ওইটাই চিন্তা করছি। পরে ক্যারিয়ার দেখছি অনেকগুলো আজকে, তা আমি তাহলে আর ক্যারিয়ার লাগাবো না, এরকমই ঘুরতে থাকেন। ব্লগে আমরা ইন্টারন্যাশনাল ট্যুরও দেখতে, হ্যাঁ যদি বাংলাদেশ সরকার অনুমোদন দেয়, বর্তমানে বন্ধ আছে আর কি। আমরা আশাবাদী। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন তাইলে, জায়গা আজকে। ওকে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল যে ক্যারিয়ার লাগাবো না। সারাদিনের অ্যাক্টিভিটি তো দেখলেনি। আসলে একটা অভিজ্ঞতা হইলো এখান থেকে, কোনো কাজ তাড়াহুড়ায় হয় না। আমি চাচ্ছি 1-2 দিনের ভিতরে ক্যারিয়ার লাগিয়ে ফেলবো, তারপরে ট্যুরে বের হবো। তাড়াহুড়া করতে গেছি, যার কারণে ম্যাচিং হচ্ছে না। এখন মনের মতো ক্যারিয়ার যদি কম খরচেও বানাই তাহলে আমাকে বংশাল যাইতে হবে। আর তাহলে লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত ওইটাই নিলাম, যেহেতু বাইক চেঞ্জ করার একটা পরিকল্পনা আছে সামনে।
এবং এটা চালাবো নির্দিষ্ট একটা কিলোমিটার পর্যন্ত। আপাতত এখন যেরকম চলতেছে অ্যাজ ইউজুয়াল সেরকমই চলি। তারপরে হচ্ছে যখন পাল্টাবো, বাইক পাল্টানোর পরে সুন্দর করে ওইভাবে বাইকটাকে সেট আপ করবো, পরবর্তী বাইকটাকে, যে একদম 100% ট্যুরিং বাইক হিসেবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে সিদ্ধান্ত ওই পর্যন্তই ফাইনাল হইলো। বাকিটা সময় পথ চলতে থাকেন আমার সাথে, ট্যুরগুলো এনজয় করতে থাকেন। এরকম সিটি ব্লগ আমি কখনো করি না, কয়েকটা ট্যুর হচ্ছে সিটি ব্লগ হয়েছে, জাস্ট চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না। আপনারা আমাকে ভুলে যাচ্ছেন ভিডিও না দিলে, যার কারণে অ্যাক্টিভিটি একটু শেয়ার করলাম। আবার ট্যুরিং ব্লগ শুরু হয়ে যাবে। ভালো থাকেন সকলে, অবশ্যই ট্যুরিং ব্লগগুলো দেখেন। ভিডিওটা এখানে শেষ করছি তাহলে আজকে, বাই বাই।